আচ্ছা কাকা, এই শুভশ্রী গাঙ্গুলির বাড়িটা কোন দিকে? এইদিকে? আচ্ছা আচ্ছা, ওই গলিতে যাবো না? আজকে যাচ্ছি বন্ধুরা আমাদের বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা শুভশ্রী গাঙ্গুলির গ্রামের বাড়ির খোঁজে। আমি তো শুভশ্রীর বাড়ি চিনি না, তাই আমাকে চিনে চিনে যেতে হবে, মানে জিজ্ঞেস করতে করতে যেতে হবে। আচ্ছা কাকিমা, শুভশ্রী গাঙ্গুলির বাড়ি কোনটা? এইদিকে বাঁ দিকে ঘুরুন না ডান দিকে? বাঁ দিকে না? ও আচ্ছা। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে এক কাপ চা হয়ে যাক নাকি? আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে শুভশ্রী গাঙ্গুলির বাড়ি কোথায় এবং তাদের গ্রামের নাম কি। আজকেকার জার্নিটা আমি বাসে করে যেতে পারতাম এবং আমার বাইকে করে যেতে পারতাম, কিন্তু আমার সব থেকে সুবিধা হবে ট্রেনে করে যাওয়া, তাই সেই কারণে আজকে আমি ট্রেনে করে যাচ্ছি এই জার্নিটা শুরু করতে। তো বন্ধুরা, আমরা উঠে পড়েছি ট্রেনে এবং আমাদের প্রথম গন্তব্যস্থান হচ্ছে কাটোয়া। কাটোয়া থেকে আবার ট্রেন পরিবর্তন করে আমাদেরকে যেতে হবে বর্ধমান। তো বন্ধুরা, আমরা স্টেশনের বাইরে বেরিয়ে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই বর্ধমান ব্রিজটা। আমরা এই দিক দিয়ে আসলাম এবং এটা হচ্ছে বাস স্ট্যান্ড। এটা হচ্ছে যাবে এখান থেকে কাটোয়া যাওয়ার বাস ছাড়ে, আর আমাদেরকে যেতে হবে এখন এই দিকে। এই যে দেখতে পাচ্ছেন কাটোয়া লেখা আছে না, আমাদের এখন ওই রাস্তায় যেতে হবে এখন। তো আমরা যাবো এইদিকে, আর খুবই শীঘ্র আমরা পৌঁছে যাব শুভশ্রী গাঙ্গুলির বাড়ি। এইদিকে যাব, চলুন। যদি বুঝতে না পারেন তাহলে আপনাদেরকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এই মসজিদের বাঁ দিকে চলে যাবেন এবং দেখতে পাচ্ছেন এখানে কাটোয়া লেখা রয়েছে। এটা কাটোয়াতে ডান দিকে যাওয়ার রাস্তাটা দেখাচ্ছে, আমাদেরকে কিন্তু যেতে হবে এইদিকে। এটা কিন্তু ওভারব্রিজের ওপরে চলে যায়, কিন্তু আমরা ওভারব্রিজের ওপরে যাবো না, আমরা যাবো নিচ দিয়ে ওই সোজা। আর বিষয়টা হচ্ছে ভাই, আজকে প্রচণ্ড গরম, প্রচণ্ড। তো ওইটাই ওভারব্রিজ যাবে, আর আমরা এখন যাবো কাটোয়ার দিকের রাস্তায়। তো বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে দিই যে শুভশ্রীর বাড়িটা কোথায়। শুভশ্রীর বাড়ি হচ্ছে এই বাজে প্রতাপপুর গ্রাম বলে একটি গ্রাম রয়েছে সেখানে, কিন্তু এটা গ্রাম নয়, এটা একটি পৌরসভা। আর এটা কিন্তু স্টেশনের খুবই কাছেই। ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ব্রিজ, এবং ওই দিক দিয়ে হয়ে আসলাম, আর এদিকটা যায় কিন্তু কাটোয়া। আর এই গ্রামের নাম হচ্ছে বাজে প্রতাপপুর, আর এখানে হচ্ছে শুভশ্রীর বাড়ি। তো এই কাকুকে জিজ্ঞেস করবো যে বাড়িটা কোথায়, কারণ আমি তো জানি না যে কোথায় বাড়ি। তো কাকিমাকে জিজ্ঞেস করলাম, কাকিমা বললো যে আরও আগে ওইদিকে যেতে হবে, তাহলে ওখানে একটা মোড় আছে, সেই মোড়ে তুমি জিজ্ঞেস করবে যে শুভশ্রীর বাড়ি কোথায়, দেখিয়ে দেবে। তো চলুন আরেকটা আগিয়ে যাই। আর প্রচুর ব্যস্ত জায়গা এখানে, আমার মনে হয় এই মোড়েই শুভশ্রী গাঙ্গুলির বাড়ি, দেখে জিজ্ঞেস করি। আচ্ছা আচ্ছা কাকা, এই শুভশ্রী গাঙ্গুলির বাড়িটা কোন দিকে? এইদিকে? আচ্ছা আচ্ছা, ওই গলিতে যাবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। তো দেখতে পাচ্ছেন এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, ওই বাড়িটার এই দিক দিয়ে যেতে হবে এবং যাব, দেখি দেখা পাবো নাকি জানি না, কারণ দেখা পাবো না এটা গ্যারেন্টি। তো যাই তো আগে। আচ্ছা কাকিমা, শুভশ্রী গাঙ্গুলির বাড়ি কোনটা? এইদিকে বাঁ দিকে ঘুরুন না ডান দিকে? বাঁ দিকে না? ও আচ্ছা। তো এখানে বললো যে এদিকে বাঁ দিকে যেতে হবে, তো দেখি যে পাই নাকি দেখা দেখা যাক। কিন্তু আমি গুগল ম্যাপে আইডিয়া করেছিলাম যে এখানে কোথাও হতে পারে, তো আমি তখন এই বাড়িটা ধরেছিলাম। তো দেখা যাক, আমাদেরকে বাঁ দিকে যেতে হবে বললো, তো যাই বাঁ দিকে, বাঁ দিকে বাঁ দিকে বাঁ দিকে, দেখি। এটা তো মনে হয় এটাই, দেখি এটা তো নাকি। তো এই বাড়িটাকে জিজ্ঞেস করি যে বাড়িটা কোনটা, কারণ এখানে অনেক কটা বাড়ি রয়েছে, এর কোন বাড়িটা জানি না। দেখি ভাইটাকে জিজ্ঞেস করছে, এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। ভাইজান, বলছে এখানে শুভশ্রী গাঙ্গুলির বাড়িটা কোনটা? আমি বলতে পারছি না, আমি বাইরে থেকে এসেছি। আচ্ছা, তুমি বাড়ি থেকে এসছো? এখানে কাজ করছি। ও, তো কাকিমারা বললো কিন্তু এইখানেই কোথাও। তো
কোনটা হতে পারে? এটা তো নয় আবার। চলো, গাড়ি তো অনেক লেগে আছে, ভালো ভালো ভিআইপি ভিআইপি, মনে তো হচ্ছে এটাই। চলো দেখি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছি, এটাই হচ্ছে গাঙ্গুলি দিদির বাড়ি। কারণ ও দেখেন ওইখানে লেখা আছে যে গাঙ্গুলিস, দেখতে পাচ্ছ? গাঙ্গুলি। দেখি বাড়িতে কেউ আছে নাকি দেখি। এটাই এটাই এটাই, কারণ এখানে ঘুরে দেখলাম যে গাঙ্গুলি বলতে এটাই লেখা আছে, আর কোনো জায়গায় লেখা নেই। আর শুভশ্রীর টাইটেল হচ্ছে শুভশ্রী গাঙ্গুলিস, এটাই হবে, এটাই। আমি ঠিক বন্ধু দাঁড়িয়ে রয়েছি আমাদের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির ঠিক বাড়ির সামনে। আর হ্যাঁ, এটা জিজ্ঞেস করলাম তো এটাই হচ্ছে শুভশ্রী গাঙ্গুলির বাড়ি। ভাই প্রথম দেখলাম কোনো বাংলা অভিনেত্রীর নিজের চোখে বাড়ি, কারণ এই বাড়িতেই আমাদের শুভশ্রী গাঙ্গুলি ছোট থেকে বড় হয়েছে। তো আপনাদেরকে ভালো করে দেখাই বাড়িটা। আপনাদেরকে একটি ছোট্ট কথা জানিয়ে দিই যে এটা হচ্ছে আপনার শুভশ্রীর গাঙ্গুলির নিজের বাড়ি। আর এখানে কিন্তু আসলে আপনি দেখা পাবেন না, কারণ ওরা এখন বর্তমানে কলকাতা থাকে তার স্বামী তার ছেলে নিয়ে। আর এখানে আসলে কিন্তু আপনি একটা জিনিস মানে কবে আসলে আপনি দেখতে পেতে পারেন, একমাত্র আসতে পারেন কালী পুজোর দিনে, মানে কালী পুজোতে শুভশ্রী দি কিন্তু এখানে আসে, ঠিক আছে, শুধুমাত্র কালী পুজোর দিনে। তো আপনি যদি দেখা করতে ইচ্ছুক থাকেন তাহলে আপনারা কিন্তু অতি অবশ্যই কালী পুজোতে এসে দেখা পেতে পারেন। আর এখানে লেখা আছে গাঙ্গুলি বাড়ি কালী মন্দির। তো এটাই হচ্ছে আমাদের শুভশ্রীদের বাড়ির কালী মন্দির, আর এই পুজোতেই তিনি আসেন। তো আপনাদেরকে জানিয়ে দিলাম যে কোন সময়ে আসলে আপনারা দেখা পেতে পারেন। শুধুমাত্র দেখা পেতে পারেন কালী পুজোতে, মানে কালী পুজোর সময় আসে। এখন বর্তমানে কিন্তু তারা কলকাতা থাকে, শুধুমাত্র কালী পুজোতে দেখতে পাবে, তাছাড়া দেখতে পাবে না। তো যেহেতু আমাদের এখন ভোটের মুখে আমি এসেছি, সেই কারণে দেখতে পেলাম না। তো যাই হোক, এটাই হচ্ছে গাঙ্গুলিদের বাড়ি, মানে আমাদের শুভশ্রী গাঙ্গুলির জন্মস্থান, এখান থেকে বড় হয়েছে। আচ্ছা কাকা, আপনি তো শুভশ্রীদের বাড়ির পাশে বাড়ি আপনার, তো মানে কোন সময়ে আসলে দেখা পেতে পাওয়া যাবে আর কি? পুজোর সময়, কোন পুজোর সময়? কালী পুজো। কালী পুজোতে না? এখানে শেষ কবে দেখেছেন এখানে? কালী পুজোতে নাকি? কালী পুজো, মানে কালী পুজো ছাড়া আসে না, না? আও, কালী পুজো ছাড়া আসেন। কালী পুজো ছাড়া আসে না, না? আচ্ছা আচ্ছা। আর অন্য কোনো সময় এলে দেখা পাবে না? না, কালী পুজোর ইয়ে আপনার কদিন আগে আসে? একদিন আগে আসলে মানে কালী পুজোর দিনে আসলে দেখা যাবে? ওই কালী যেদিন পুজো থাকবে সেই দিনই আসবে। হ্যাঁ হ্যাঁ, এটা চলে যাবে। আর রাতে থাকবে, পুজো পুজো দেখবে। আচ্ছা 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 আচ্ছা। টাইমে আসবে। আপনি দেখেছেন তো? আপনি তো যেহেতু বাড়ির পাশের লোক। আমি তোকে ফলো করে খেলিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কোলে করে নিয়ে খেলেছেন? আচ্ছা আচ্ছা। বাচ্চা ছিল তখন আপনি কে হন ওর? পাড়া প্রতিবেশী নাকি? পাড়া দিত। আচ্ছা, পাড়া প্রতিবেশী। তখন ছোট ছিল, তখন থেকে আমরা আছি তো আচ্ছা আচ্ছা, খেলা করেছিলাম, খেলা ছিল। এবার বড় লোক হলে বড় হয়ে গেছে, বড় মানুষ। হ্যাঁ তাও আসছে, দেখা করছে, দেখা করে না? আমার দেখা করে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, জানি না, দেখি না দেখা হলো, যদি খবর পেয়ে যায় বাই চান্স, হ্যাঁ 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 হ্যাঁ, 1 ঘন্টা জন্য আসে, 1 ঘন্টা জন্য 1 ঘন্টা এখানে আছে। 12টা আসবে, 1 ঘন্টা থাকবে, আচ্ছা 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 এর মধ্যে আমি খবর পেয়ে যাই, আমি এসে বাড়ি চলে যাবো। আচ্ছা 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 আচ্ছা। আপনাদের যেহেতু পাড়ার প্রতিবেশী, একবারে আর বাড়ির পাশেই তো বাড়ি। এ দেখেন, এটা বাড়ি, আর এখানে কাকা থাকে। এবং কাকা বললো যে অনেকবার দেখেছি, ছোটো করে মানুষ করেছে। তো যাই হোক, এই কালী পুজোতেই মানে বিষয়টা হচ্ছে এই মন্দিরে কালী পুজো দিনে আসে এবং আবার পুজো দিয়ে চলে যায় কলকাতায়। তো আপনারা যদি দেখা করতে চান তাহলে কিন্তু আপনাকে কালী পুজোর দিনে আসতে হবে, এবং দিয়ে সঙ্গে সঙ্গে চলেও যায়।
তো শুনতে তো পেলেন যে একমাত্র আপনি দেখা পেতে পারেন শুধুমাত্র কালী পুজোর দিনে। তো আমারও এই বিষয়টা জানা ছিল না, আপনাদেরকেও জানিয়ে দিলাম এবং আমিও নিজেও জানলাম। তো বন্ধুরা, আপনারা তো দেখতে পেলেন যে আমাদের শুভশ্রীদের বাড়ি, এটাই হচ্ছে শুভশ্রীদের বাড়ি। তো আমার পার্সোনালি খুবই ভালো লাগলো দেখে যে তাকে দেখতে পেলাম না, কী হয়েছে, তার জেঠার ছেলের সঙ্গে দেখা হলো, তার সঙ্গে কথা হলো। এবং আমি বললাম যে দাদা আপনি একবার যদি ভিডিওতে আসতেন তাহলে খুবই ভালো হতো। তো বলছে যে কিছু মনে করো না ভাই, ক্ষমা করে দাও, আমি ভিডিওর সামনে আসতে পারলাম না। কী কারণে সেলিব্রিটির রিলেশনরা আসতে চায় না জানি না। তো এটাই হচ্ছে শুভশ্রী গাঙ্গুলিদের বাড়ি। তো আমার তো খুবই ভালো লাগলো দেখে, আপনাদের তথ্য কিছু দেওয়ার ছিল সেগুলো দিয়ে দিলাম। তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আর আশা করি খুবই ভালো লেগেছে। আর সত্যি বলতে আমারও খুবই ভালো লাগলো এখানে এসে। তো এই ছিল আজকের ভিডিও, আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই জানাবেন। আর এর পরবর্তী ভিডিও কাদের বাড়ি এবং কোথায় দেখতে চান সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো আরেক নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, হাসতে থাকবেন। খোদা হাফিজ।